আসসালামু আলাইকুম। শরীরটা ভালো না, একটু জ্বর জ্বর ভাব, সর্দি কাশি। এই জন্য কথাবার্তা কোনো ডিস্টার্ব হলে আপনারা অনুগ্রহ করে মাফ করে দেবেন। যাই হোক, আজকের ভিডিওর বিশেষ চলে আসি, টপিকে চলে আসি। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আমি একটা অটোমেশনের এপিআই অটোমেশনের মাধ্যমে ভিডিও প্লেয়ারগুলোতে যাতে অটোমেটিক্যালি আমাদের যে ডাউনলোড লিঙ্ক আছে, সরি, ভিডিও যে লিঙ্কগুলো আছে সেগুলো যেন অটোমেটিক্যালি বসে, সেটার একটা প্লাগইন তৈরি করছি। সেটার একটা ফুল টিউটোরিয়াল করব এবং সেটাকে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব। সেই জন্যই আর কি এই ভিডিওটা করা। যদিও একটু দেরি হয়ে গেছে, সারাদিন ওয়াইফাই ছিল না, এরপরে সন্ধ্যায় কারেন্ট ছিল না, এই জন্য কাজ করতে লেট হয়ে গেছে। আমি একটা অফার দিয়েছিলাম যে শুক্রবার দিন পর্যন্ত যদি আপনারা কেউ নিতে চান এটা 500 টাকায় নিতে পারবেন। এরপরে নিতে গেলে কিন্তু এটা 800 টাকা বা 1000 টাকা একটা প্রাইস হবে। তো সেই জিনিসটা যেহেতু আমি আজকে সারাদিনের ভিতরে কমপ্লিট করতে পারিনি, সেই জন্য এটা শনিবার পর্যন্ত থাকবে। শনিবার রাত 12টা পর্যন্ত আপনারা 500 টাকার ভিতরেই কিনতে পারবেন। তো যারা অটোমেশন করতে চান, বিশেষ করে ভিডিও প্লেয়ারের ভিতরে, এটা কিন্তু ডাউনলোড প্লেয়ারের অটোমেশন হবে না, এটা শুধুমাত্র ভিডিও প্লেয়ারের অটোমেশন হবে। আমি গতকালকে একটা ভিডিও করে, ছোট একটা ভিডিও করে ফেসবুকে দিয়েছিলাম এবং আমাদের গ্রুপগুলোতে দিয়েছিলাম। তো সেখানে যারা দেখেছেন তারা তো জানেনই, আর যারা দেখেননি তারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অটোমেশন শিখতে পারবেন। ইউটিউবে, সরি, আমাদের ডুপ্লে থিমের ভিতরে আমরা কীভাবে অটোমেশন করছি সেটাও জানতে পারবেন। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমার ভয়েসটা ডাউন, মাথায় প্রচণ্ড ব্যথা। আমি চেষ্টা করব দ্রুত শেষ করার, কিন্তু যেহেতু আমি কথা বলতে কষ্ট হচ্ছে আমার, সেহেতু একটু সময় লাগবে। তো যাই হোক, আপনাদের দেখানোর জন্য আমি একটা ডুপ্লে থিম দিয়ে একটা নতুন একটা ওয়েবসাইট বিল্ড করে রাখছি অলরেডি, যাতে দ্রুত দেখানো যায়। একদম রেডি, ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট, এই সাইটে কিচ্ছু নাই। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ডুপ্লে থিম দিয়ে একদম সাইটটা কিন্তু ফ্রেশ ব্ল্যাঙ্ক সাইট। এই সাইটে কিন্তু কিচ্ছু নেই, আপনারা বলতে পারবেন না যে আমি কোনো কিছু কারচুপি করে রাখছি কিনা বা এরকম কোনো সিস্টেম করা আছে কিনা আমার সাইটের ভিতরে। সেরকম কিন্তু কিছু না। আমি আপনাদের সামনে সেট আপ করতে পারতাম, কিন্তু অনেক দেরি হয়ে যাবে, সেজন্য আমি একবারে সেট আপ করে রাখছি। এখন ড্যাশবোর্ড থেকে আমরা যদি প্লাগইনে যাই, দেখেন প্লাগইনের ভিতরে কোনো প্লাগইন নাই। এখানে আমরা অ্যাড প্লাগইন দিয়ে আমাদের যে প্লাগইনটা, সেই প্লাগইনটাকে আমরা ইনস্টল করব। আমি যদিও টেস্ট করছি আগে একবার এই সাইটটাতে, যে ব্ল্যাঙ্ক সাইটে দেওয়ার পরে আসলে কি অবস্থা হয়। টেস্ট করার পরে সেগুলো সব রিমুভ করে দিয়ে আবার নতুন করে আমি এখানে আসছি আর কি আপনাদের দেখানোর জন্য। তো আমি প্লাগইনের ভিতর থেকে আমার যে অটোফিলে যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা ইনস্টল করে নিচ্ছি। আপনাদেরকে প্লাগইন দেওয়া হলে এরকম একটা জিপ ফাইল পাবেন আপনারা। তো আমাদের প্লাগইনটা আপলোড করা হয়ে গেছে, এখন আমরা এটা অ্যাক্টিভ করে নিচ্ছি। এখন দেখেন আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে গেলে আপনাদের ড্যাশবোর্ডে বাম পাশে এখানে প্লেয়ার অটোফিল বলে একটা প্লাগইন চলে আসবে। তো আমরা এখন এই প্লাগইনটাকে ইনস্টল তো হয়ে গেছে, আমরা প্লাগইনের ভিতরে যেয়ে দেখি কী অবস্থা। তো দেখেন এখানে কিন্তু আমরা যখন এই ইনস্টল দিছি, ইনস্টল দেওয়ার পরে কিন্তু এখানে অটোমেটিক এপিআইগুলো সব চলে আসছে। এগুলো কিন্তু আপনাদের এখানে আসবে না। আপনারা যখন আমার কাছ থেকে প্লাগইনটা নিয়ে যখন ইনস্টল দিবেন, তখন এতগুলো এপিআই এখানে পাবেন না। যেহেতু আমি একটু আগে ইনস্টল দিয়ে টেস্ট করছিলাম, সেজন্য এগুলো ইন্টারনালি সেভ হয়ে রয়েছে। আপনারা 3টা এপিআই পাবেন এখানে, 3টা এপিআই থাকবে ডিফল্টভাবে, আর একটা বা 2টা সম্ভবত এখানে থাকবে, ডিফল্টভাবে থাকবে। তো টেনশন করার কিছু নেই, আপনাদেরকে আমি এপিআই সবগুলো দিয়ে দেবো। এই যে এপিআই একটা লিস্ট দিয়ে দেবো, এখানে দেখেন, এখানে মুভি এবং টিভি শোর এপিআই লিস্ট আছে। আপনারা এই লিস্টের থেকে, এইখান থেকে যে কটা খুশি সে কটা এপিআই কিন্তু ইউজ করতে পারবেন। এখানে একটা স্পেস দিয়ে দেখেন কয়টা এপিআই দেওয়া আছে। এইগুলো সব একই কোম্পানির এপিআই, আলাদা আলাদা ডোমেইন নেম শুধু। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, ছোট ছোট তো বোঝা যাচ্ছে না হয়তো বা। যাই হোক, বেশি বড় হয়ে গেছে। এই দেখেন, এই এই যে এপিআইগুলো, এই এপিআইগুলো কিন্তু আসলে একই এপিআই, শুধুমাত্র জাস্ট আপনার ডোমেইন নেমটা আলাদা। এখান থেকে আপনারা একটা বা 2টা ইউজ করবেন, আর বাদ বাকিগুলো এরকম জাস্ট দেওয়ার জন্য দিয়ে রাখছি আর কি। বাদ বাকিগুলো সবই আপনারা নিতে পারেন, এগুলো সবই ডিফারেন্ট ডিফারেন্ট এপিআই, এবং উপরের থেকে যেভাবে লিস্ট করে সাজানো আছে এইভাবেই এর প্রায়োরিটি লিস্ট দেবেন, আপনারা ওইভাবেই সাজাবেন। কারণ এই এপিআইগুলো বেশি কার্যকর, উপরেরগুলো বেশি কার্যকর, নিচেরগুলো একটু কম কার্যকর। উপরেরগুলো দেখা গেছে বেশিরভাগ মুভিতেই পাওয়া যায়, নিচেরগুলো সব মুভিতে সবসময় পাওয়া যায় না। মানে সব মুভি সবসময় এই এপিগুলোতে পাওয়া যায় না। আবার ঠিক ঠিক সেরকমই ওয়েব সিরিজটাও সেরকম, টিভি শো সবগুলো রেডি আছে, আপনাদের কোনো কিছু এডিট করা লাগবে না। আপনারা জাস্ট এইখান থেকে নিচের যে এইখান থেকে একটা 2টা নেবেন, আর বাদ বাকিগুলো যেরকম আছে সেরকমই নেবেন, যেভাবে সাজানো আছে সেভাবে নিয়ে আপনারা জাস্ট এইখানে কপি পেস্ট করে এইখানে পেস্ট করে দেবেন। উপরেগুলো এইখানটা হচ্ছে মুভি, কোথায় ক্লিক করে চলে গেল। যাক, এইখানে হচ্ছে কি মুভি, আর এই নিচের গুলো হচ্ছে কি আপনাদের ওয়েব সিরিজ।
টিভি সিরিজের এপিসোডের এপিআই। তো যাই হোক, এপিআইগুলো সেট আপ হয়ে গেলে আপনারা সেভ করে দেবেন। এখানে কিন্তু আপনাদের ডুপ্লে থেকে টিএমডিবির এপিআই যেটা আছে ডিফল্টভাবে সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিছি। এটার কোনো লিমিটেশন নাই, এটা আনলিমিটেড। আপনারা আনলিমিটেড সাইট ইউজ করতে পারবেন। তবে এখানে একটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে আপনাদের থিমের লাইসেন্স থাকা লাগবে। আপনাদের থিমের যে ডিবি মুভিজের যে লাইসেন্স বা এপিআই কি বা আপনাদের ডুপ্লে থিমের যে লাইসেন্স, সেই লাইসেন্স কি থাকা লাগবে। এটা ডিফল্টভাবে ইন্টারনালি ও কানেক্ট করে নেবে। আপনাদের থিমে যদি লাইসেন্স না থাকে আপনারা এটা ইউজ করতে পারবেন না। আপনাদের ডিবি মুভিজে যদি এপিআই না থাকে, ডিবি মুভিজ আমি দেখাচ্ছি না, দেখালে ওইটা আপনারা অনেকেই কপি টপি করতে পারে, এই জন্য আমি দেখাচ্ছি না। ডিবি মুভিজের সেটিংসের ভিতরে গেলে যে আপনার ডিবি মুভিজের এপিআই থাকে, সেই এপিআই কিটা যদি আপনাদের ইন্টারনালি সেট করা না থাকে তাহলে কিন্তু এই এপিআইগুলো অটোমেশনে কাজ করবে না, কারণ ইন্টারনালি ডিবি মুভিজের এপিআইটা কালেক্ট করে নিচ্ছে। সেটা আমি এখানে আর বক্স রাখিনি। আর টিএমডিবির এপিআই যেটা, সেটা এখানে এখানে অটোমেটিক্যালি এইটাই ডিফল্টভাবে থাকবে। এটার কোনো লিমিটেশন নাই, তো এই জন্য আপনারা এইটা আমি এখানে রেখে দিয়েছি। আর যেটা লাইসেন্স, সেটা তো লিমিটেশন আছে। দেখা গেছে কোনো লাইসেন্সে 5টা সাইট চলে, কোনো লাইসেন্সে 10টা সাইট চলে, কোনো লাইসেন্সে একটা সাইট চলে। তো সেক্ষেত্রে আপনার লাইসেন্সটা প্রয়োজন, লাইসেন্স ছাড়া আপনি এইটা ইউজ করতে পারবেন না। যাই হোক, এখন আমি চলে আসি আমাদের এই ইসের ভিতরে, আমাদের ডিবি মুভিজের ভিতরে। ডিবি মুভিজে যাওয়ার পরে আপনি যদি অটোমেশনটা আপনি নতুন সাইটে করেন, নতুন সাইটে করলে আপনি সেটিংসটা একটু দেখে নেবেন। ডিবি মুভিজের ভিতরে যে একটু সেটিংসে যাবেন, সেটিংসের যে আপনারা একটু ইয়ে করে নেবেন, এই যে অ্যাডভান্স মোডে যে আপনারা এখান থেকে পাবলিশ করে নেবেন, যাতে আপনি মুভি আপলোড করলে সেটা অটোমেটিক পাবলিশ হয়ে যায়। যদি এটা নতুন সাইট হয়, যদি আপনি শুধু স্ট্রিমিং করতে চান, যদি আপনার নতুন সাইটটা যদি আপনি স্ট্রিমিং করতে চান শুধু, সেক্ষেত্রে আপনি পাবলিশ মোডে দিয়ে রাখবেন, যেহেতু আপনার কোনো এডিটিং করার কিছু নাই। টাইটেল চেঞ্জ করতে হলে আপনারা এখান থেকে টাইটেল কন্টেন্ট, এখানে যদি কোনো কিছু অ্যাড করতে হয় সেগুলো আপনারা করে নেবেন। করে নিয়ে তারপর হচ্ছে আপনারা অ্যাডভান্স মোডে যেয়ে এখান থেকে আপনারা জাস্ট পাবলিশ করে দেবেন। যেহেতু আমাদের সাইটে আমরা ডাউনলোড লিঙ্ক বসাই, এই জন্য আমরা পেন্ডিং মোডে রাখি। আমরা পরে ডাউনলোড লিঙ্কগুলো বসানোর পরে, স্ট্রিমিং লিঙ্কগুলো বসানোর পরে তারপরে যে আমরা পাবলিশ করি। কিন্তু আপনি যদি স্ট্রিমিংয়ের জন্য সাইট করেন, তো সেক্ষেত্রে আপনি শুধুমাত্র পাবলিশ মোডে রেখে দেবেন, তাহলে আপনি ক্লিক করলে সেটা অটো পাবলিশ হয়ে যাবে সাইটে। সেক্ষেত্রে আপনার দ্রুত কাজ শেষ হয়ে যাবে। দেখেন, এবার আমরা ডিবি মুভি চলে যাই, এবার আসলে ম্যাজিক শুরু হবে। সবাই একটু ম্যাজিকের জন্য অপেক্ষা করেন। এবার দেখেন, আমরা এখান থেকে 2026 সাল আসি, সবচেয়ে লেটেস্ট আসি, মুভিজে আসি। আগে ডিসকভার দিলে দেখেন এইখানে কিন্তু মুভি আছে অনেক। এখানে আমি যদি লোড দিই আরও যদি পেজ লোড দিই, এখানে আমি অনেকগুলো পেজ লোড দিয়ে রাখতেছি। আসলে যে কত দ্রুত স্ট্রিমিং সাইট করা যায় সেটা আপনারা দেখে অবাক হয়ে যাবেন। আমি এখন আপনাদেরকে একটু ঝলক দেখাবো, ঝলক দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। আমি অনেকগুলো লোড দিছি, আমি আর দিতে যাচ্ছি না, সময় নষ্ট করে লাভ নেই। এখন আপনি যদি চান একটা দুইটা করে সিলেক্ট করতে পারেন। এই যেমন আমি 5টা সিলেক্ট করলাম, এখানে এই 5টা মুভি কিন্তু অটো পাবলিশ হয়ে গেছে। আমি একটু সাইটে দেখাই, আপনাদের ম্যাজিক দেখাচ্ছে একটু পরে, একটু ওয়েট করেন। এটা যদি আমি ক্যাশ রিমুভ করে দিই, দেখেন 5টা মুভি কিন্তু আমার সাইটে চলে আসছে। আপনাদেরকে একটা মুভি এখন ওপেন করে দেখাই। এই মুভিটা ওয়েলকাম টু দ্য জঙ্গল, এটা ওপেন হয়েছে। এখানে দেখেন, এটা কিন্তু আপনার ডুপ্লের ডিফল্ট থিম। এখানে কিন্তু সব কিছু দেখতে সুন্দর লাগবে না, আপনাদেরকে সুন্দর করে নিতে হবে। আমি পরে দেখাচ্ছি, আমার একটা সাইট দেখাচ্ছি যেটা কাস্টমাইজ করা। এই দেখেন, এখানে প্লেয়ারটা এইভাবে আছে, প্লেয়ারটা এভাবে থাকার পরে নিচে স্ক্রল সিস্টেমে এখানে কিন্তু আপনার এই যে ভিডিও প্লেয়ারের এপিআইগুলো কিন্তু চলে আসছে। এখানে দেখেন 12টা এপিআই দেওয়া আছে, 12টা এপিআই থেকে 12টা সার্ভার নিয়ে নিচ্ছে। 12টা সার্ভার নিয়ে এখানে কিন্তু প্লে মোড চলে আসছে, আপনি কিন্তু এটা প্লে করতে পারবেন। কিছু এপিআইতে কিন্তু আবার ডাউনলোডিং সার্ভিসও দেয়, যেমন এই এপিআইটাতে কিন্তু ডাউনলোড অপশন আছে, দেখছেন এখানে ডাউনলোড বাটন আছে। এটা আমি যদি প্লে করি, দেখেন কি ফাস্ট। জাস্ট একটু ওয়েট করছিলাম, একদম লোড হয়ে গেছে। কি ফাস্ট দেখছেন। के साथ अपने अफसरों को दो गुना আমি প্লে করতেছি না, আর প্লে করলে কপিরাইট ইস্যু চলে আসতে পারে। তো এবার আসেন আমরা একটু ম্যাজিক দেখাই। বাল্ক ইম্পোর্ট করছেন কেউ কখনো? যদি বাল্ক ইম্পোর্ট না করে থাকেন তাহলে এখন দেখবেন বাল্ক ইম্পোর্টের ম্যাজিক।
এই দেখেন বাল্ক ইম্পোর্টে ক্লিক করলাম, একবারে দেখেন আপনি জাস্ট বাল্ক ইম্পোর্ট দিয়ে ঘুমাবেন, ঘুমাবেন অটোমেটিক এগুলো আপলোড হতে থাকবে। তো দেখেন আমাদের কিন্তু বাল্ক আপলোড হয়ে গেছে, আমি যে পর্যন্ত লোড দিছিলাম সে পর্যন্ত বাল্ক আপলোড হয়ে গেছে। এখন আপনি যদি আরও লোড দেন আরও আপলোড হবে। যাই হোক, আমার এখানে দেখার আর কিছু নাই, আপনাদেরকে দেখাইলাম, ম্যাজিক দেখাইলাম। এখন আপনি আপনার সাইটে যে দেখেন কি অবস্থা, দেখেন আপনাদের সাইটে কিন্তু এখন 180টা মুভি, এইটুকু সময়ের ভিতরে আপনার 180টা মুভি আপলোড করা হয়ে গেছে। আপনি যদি সারাদিন বাল্ক ইম্পোর্ট দিয়ে রাখেন, দিনে ভিতরে দেখা যাচ্ছে 20-30 হাজার মুভি আপলোড করা যাইতে পারে হয়তোবা। তো যাই হোক, আমি এখন এটা একটু আপনাদের সি অল দিয়ে দেখাই, যেহেতু ডিফল্ট থিম তো দেখতে ভালো দেখাচ্ছে না। এটা কোনো সমস্যা না, ডিফল্ট থিমের কারণে এরকম হচ্ছে, কাস্টমাইজ থিম থাকলে এরকম হইতো না। এই দেখেন ডিফল্ট, আমি সবগুলো আমার মুভি সব কিন্তু চলে আসছে এখানে। আপনি যদি একটু কাস্টমাইজ করে নেন, প্রথম পেজে কতগুলো যাবে, হোম পেজ টোম পেজে কতগুলো যাবে, সেগুলো হলে আপনার দেখতে ভালো দেখাবে। আমি যদি কারুপ্পু চালাই, এটা চালায় দেখাই, কারুপ্পু চালায় দেখাই। কারুপ্পু আসছে, লোড হইলো, এখন সার্ভার 1 লোড হচ্ছে, লোড হয়ে গেছে, লোড হয়ে গেছে, এখনও কিন্তু প্লে হবে। এখন সার্ভার 1-এর থেকে কিন্তু প্লে বাটন চলে আসছে। প্লে না হলে এখানে লেখা থাকতো এরর নট ফাউন্ড টাউন্ড, এরকম কিছু লেখা থাকতো, যেহেতু প্লে হবে প্লে বাটন চলে আসছে এবং ওদের থাম্বনেল চলে আসছে। আর এখানে কিন্তু ডাউনলোড বাটনও আছে, আপনার ভিজিটর ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোডও করতে পারবে। সব সার্ভারেতে ডাউনলোড করতে পারবে না, এই জন্য অনেকগুলো সার্ভার দিয়ে রাখছি। সব সার্ভারে ডাউনলোড করা যায় না, দুইটা একটা সার্ভারেতে ডাউনলোডের অপশন দেয়। আর এতগুলো সার্ভার দেওয়ার কারণ হচ্ছে সব সার্ভারে কিন্তু হিন্দি, তামিল, তেলেগু বা থাইল্যান্ডের, মালয়েশিয়ান, ফিলিপিয়ান এই সমস্ত মুভি পাওয়া যায় না। ইংলিশ মুভি সব সার্ভারেই পাওয়া যায়, তবে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মুভি সব সার্ভারে পাওয়া যায় না। তাই জন্য অনেকগুলো সার্ভার দেওয়া আর কি, আপনার ভিজিটররা সার্ভার চেঞ্জ করে করে দেখতে পারবে। এখন আমি চলে যাচ্ছি আপনাদেরকে একটু দেখাই যে আমরা ওয়েব সিরিজ কীভাবে আপলোড করবো। ওয়েব সিরিজটা আপলোড করাও সেম সিস্টেমে, কিন্তু ওয়েব সিরিজটা আপলোড করতে একটু সময় বেশি লাগবে। কারণ সময় বেশি লাগবে এই কারণে ওয়েব সিরিজ আমাদের তিনটা জিনিস করতে হবে, তিনটা জিনিস ইম্পোর্ট করতে হবে একসাথে পরপর। আমরা ডিমি মুভিজে চলে যাচ্ছি আবার, এখান থেকে টিভি শোটা সিলেক্ট করি, টিভি শো 2026 সালটাই দিই, ডিসকভার। আপনারা অনেক পুরনো পুরনো মুভি সিরিজ কিন্তু এখানে আপলোড করতে পারবেন, এপিআই এর মাধ্যমে স্ট্রিমিং প্ল্যাটফর্ম করতে পারবেন। আমি এখান থেকে সবগুলো দেখাবো না, কারণ ওয়েব সিরিজ আপলোড করতে সময় বেশি লাগে। আমি মুভির মতন এক ক্লিকই হয় না, আমি দুইটা তিনটা দেখাই দিই। স্পাইডার নয়, এই তিনটা, একটা হিন্দি আর দুইটা ইংলিশ। একটা অ্যানিমে দিয়ে দেবো নাকি, একটা অ্যানিমেও দিয়ে দিই। অনেকে আছে চিন্তা করেন যে অ্যানিমে চলবে কিনা, দেখি অ্যানিমে চলে কিনা। হোম পেজে দেখেন, হোম পেজে 4টা ওয়েব সিরিজ চলে আসছে, সিজন এপিসোড কিন্তু আসে নাই। আমাদের সিজন এপিসোডগুলো জেনারেট করতে হবে, তা নাহলে ভিতরে লিঙ্ক পাওয়া যাবে না। আমাদের সিজন এপিসোড জেনারেট করতে হবে, তা নাহলে কিন্তু মুভি মানে সিরিজ কেউ প্লে করতে পারবে না। তো আমরা এখন টিভি শোতে চলে যাচ্ছি। এই 4টা সিরিজকে আমরা গেট সিজনে সিজন জেনারেট করব। সিজন জেনারেট করা হয়ে গেল, সিজনগুলো কিন্তু অটো পাবলিশ হয়ে যাবে। আমরা এখন সিজনে যাব, সিজনে যে আমরা এপিসোড পাবো, এপিসোড জেনারেট করব। আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের সব কিন্তু সাইটে চলে গেছে। আমরা এখন সাইটটা রিলোড দিই, সাইটে রিলোড দিছি, দেখেন এখন সাইটের ভিতরে আমাদের কিন্তু টিভি শো, সিজন, এপিসোড সব চলে আসছে। টোটাল 36টা এপিসোড আসছে এখানে। আমি যদি আপনাদের কোনো ভিজিটর যদি আপনি টিভি শোর ভিতরে যায়, টিভি শোর ভিতরে গেলে সে কিন্তু এখান থেকে সিজন এবং এপিসোডগুলো দেখতে পারবে। এখান থেকে যদি সে এপিসোডে ক্লিক করে, নর্মালি মুভি যেভাবে প্লে হয় ঠিক সেইভাবেই এপিসোডও কিন্তু প্লে হবে। এখন আমরা এটা প্লে করতেছি না, সময় বেশি হয়ে যাচ্ছে আর মাইক্রোফোনটা একটু ডিস্টার্ব করতেছে। এখন আপনাদেরকে একটু দেখাই
যে এনিমেটাও চলে কিনা। অনেকে আছে এনিমে সাইট করতে চান, আমার একজন মেম্বার আছেন উনি এনিমে সাইট করতে চান, তো ওনার উদ্দেশ্যেই দেখানো। ধরেন যদি এনিমেতে ক্লিক করি তাহলে দেখেন এনিমেও কিন্তু চলে আসছে একইভাবে। আমরা কিন্তু এনিমেও এইখান দিয়ে এপিসোড ওয়াইজ প্লে করে দেখতে পারবো। এখন কিন্তু আমরা এনিমে প্লে করলে এনিমেও কিন্তু এখান থেকে প্লে হবে। এই যে প্লে হওয়া শুরু হয়ে গেছে, লোড শুরু হয়ে とこれから悲しいことがたくさん起きるわ。 আমি প্লে না করি তো দেখতেই তো পারলেন। এখন আপনি বলতে পারেন যে আমাদের এই প্লেয়ারটা দেখতে ভালো দেখায় না, প্লেয়ারের ভিতরে কেমন কেমন লাগতেছে, ছেঁড়া বেড়া সব কিছু লাগতেছে। এটা ভাই দেখেন, এটা তো ডুপ্লের ডিফল্ট প্লেয়ার। আপনি যদি চান একটু কাস্টমাইজ করে নিতে পারবেন, প্লেয়ারটাকে সুন্দর করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কাস্টমাইজেশন করতে হবে। যেমন আমি দুইটা দুইটা ওয়েব সিরিজ খুলে রাখছি আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে আমার সাইটের ভিতরে যদি আপনি এরকম কাস্টমাইজ করে একটা প্লেয়ার বানায় নেন, আপনি যে কোনোভাবে করে নিতে পারেন। এই প্লেয়ারের ভিতরে কিন্তু আপনি যখন এরকম সিজন 1 ক্লিক করবেন, সিজন এপিসোড 1 2 3 4 যে কোনোটায় ক্লিক করেন না কেন, এইখানে এপিসোডগুলো এইভাবে আসবে। দেখছেন সার্ভার 1 থেকে সার্ভার 9 পর্যন্ত আসছে। আপনি এপিসোড 5-এ ক্লিক করবেন তো এপিসোড 5টা লোড হবে। এপিসোড এই যে এপিসোড 5-এ ক্লিক করলে 5 লোড হবে, 6-এ ক্লিক করলে 6 লোড হবে। যেটা খুশি সেটা ক্লিক করবেন, সেটা লোড হবে। সার্ভার 1 থেকে 9 পর্যন্ত সার্ভার দেখাচ্ছে আলাদা আলাদা। আপনি সার্ভার অনুযায়ী প্লে করবেন, প্লে হবে। আবার দেখুন আমার এইখানে আরেকটা ওয়েব সিরিজ দেখেন, এখানে 5টা সার্ভার দেওয়া ছিল, সম্ভবত একটা সার্ভার দেওয়া ছিল। আপনি যদি একটা সার্ভারই দেন, সেক্ষেত্রে আপনি এপিসোড 1-এ ক্লিক করবেন, একটা সার্ভারই আসবে। সার্ভারে কিন্তু কোনো নাম আসেনি, কারণ এখানে একটাই সার্ভার ডিফল্ট দেওয়া আছে। তো আপনি যদি একটু সুন্দর করতে চান, সেক্ষেত্রে প্লেয়ারটা আপনাকে চেঞ্জ করতে হবে, প্লেয়ারের ডিজাইন চেঞ্জ করতে হবে, প্লেয়ার ডিজাইন চেঞ্জ করে দিতে পারবেন। এছাড়া কিন্তু আপনি প্লেয়ারের ডিজাইন চেঞ্জ না করে যদি আপনি শুধুমাত্র ডুপ্লে থিম দিয়ে করেন, তাহলে এরকমই দেখাবে, প্লেয়ারগুলো এরকমই দেখাবে। কিন্তু একটু চেঞ্জ করা যায়, ভিতরের সেটিংস চেঞ্জ করে। আমি তো এখানে কোনো রকম সেটিংস চেঞ্জ করিনি। সেটিংস চেঞ্জ করে কিন্তু আপনারা একটু চেঞ্জ করে নিতে পারবেন। স্ট্রিমিং প্ল্যাটফর্ম করলে আপনাকে থিমটা কাস্টমাইজ করে নিলে, আরও মিনিমাল করে নিলে, এই সাইড বারটার এগুলো সব বাদটার দিয়ে সুন্দর করে যদি আপনি বড় বড় প্লেয়ার রেখে যদি করেন, তাহলে দেখতে অনেক সুন্দর দেখাবে। এখন একটা প্রশ্ন আছে অনেকের কাছে, প্রশ্নটা হচ্ছে গিয়ে যে ভাই আমাকে যে এই প্লাগইনটা দিবেন, এই প্লাগইনটা দিয়ে আমি তো মুভি আনলিমিটেড ইম্পোর্ট করলাম, যদি প্লাগইনটা আমি ইনকেস ডিলিট করে দিই তখন কি কিছু হবে, তখন কি মুভিগুলো থাকবে? এই প্রশ্নটা আমাকে আমার এক মেম্বার করছিলেন, আমার ফুল পেইড মেম্বার উনি করছিলেন। তো আমি সেই প্রশ্নটা তো তাকে দিয়েছিলাম, আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দিই। এই প্লেয়ারে যে অটোফিল যে প্লাগইনটা আছে, আমি প্লাগইনের ভিতরে যাই, যে আমি এটাকে ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দেবো। দেখেন এটা কেমন ডিলিট করে দিই, ইয়েস ডিলিট দিস ফাইল। আমি ডিলিট করে দিলাম। এখন আমি আগের পেজে যাব না, আমি এখন নতুন করে সাইট ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি আপনাদেরকে একটা খুলে দেখাই যে আসলে আমার এইগুলো আছে কি না। এই দেখেন সার্ভার কিন্তু সবগুলোই আছে, প্লেয়ারও চলে আসছে। দেখেন প্লেয়ার আছে, সার্ভারও সবগুলোই আছে, 12টা সার্ভারই আছে এখানে। এগুলো যাবে না, এগুলো তো অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। আমি যদি মুভির ভিতরে যাই, যে কোনো একটা মুভির ভিতরে আপনাকে ঢুকে জাস্ট দেখা, এগুলো তো শিডিউলড হয়ে পড়ে আছে। এইসব মুভি এখনো পাবলিশ হয় নাই। এইটা ওয়েলকাম টু জঙ্গলের ভিতরে যাই, আপনাকে একটা মুভিতে দেখাই যে দেখেন আমাদের এই লিঙ্কগুলো আছে কিনা। দেখেন সবগুলো সার্ভারের লিঙ্ক কিন্তু এখানে সবগুলো সার্ভারের লিঙ্কই কিন্তু এখানে আছে, প্লাগইন কিন্তু সাইটে নাই। দেখেন প্লাগইনটা কিন্তু সাইটে নাই, তারপরেও কিন্তু সবগুলো লিঙ্কই আছে। এইগুলো একটাও যাবে না, আপনি যে কটা দিয়ে সেভ করে রাখবেন ওইভাবেই থাকবে, সেভ হয়ে থাকবে। যেহেতু এটা তো পাবলিশ করা হয়ে গেছে, এর সাথে তো এইখানে কোনো সম্পর্ক নেই, কারণ এখানে তো সে নতুন করে কোনো বক্স ক্রিয়েট করে নাই। আপনার যে ভিডিও প্লেয়ারের বক্সটা ছিল, সেই বক্সের ভিতরে সে জাস্ট ইনপুট দিচ্ছে। এখানে নতুন করে যদি ক্রিয়েট করতো কোনো কিছু, তাহলে সেটা থাকতো না। কিন্তু এখানে সে নতুন করে কোনো কিছু ক্রিয়েট করে নাই, তাই এগুলো আছে। তো আশা করি বুঝতে পারছেন। এইটা আমার সাইটে পাবলিশ করে দেবো, এই ভিডিওটার সাথে সাথে আমার সাইটে প্লাগইনটা পাবলিশ করে দেবো। প্লাগইনটার প্রাইস 1000 টাকা, সেটা 200 টাকা ডিসকাউন্টে থাকবে, 20% ডিসকাউন্টে 800 টাকায় পাবেন আপনারা। কিন্তু একদিনের জন্য, অর্থাৎ আজকে তো শুক্রবার, আমি এই শুক্রবার রাত 1:30 বাজে, আমি এখন ছাড়বো না। আমি ভিডিওটা সকালে দেবো আর প্লাগইনটাও সকালেই আপলোড করব। তো মনে করেন কালকে দুপুর 12টা থেকে শনিবার দিন রাত 12টা পর্যন্ত, 1.5 দিন
এই 1.5 দিন আপনারা পাবেন মাত্র 500 টাকায়। এরপরে যে এটার প্রাইস 800 টাকা হয়ে যাবে, 800 টাকা হয়ে যাবে। এরপরে দেখা গেছে 15 দিন টিন থাকবে 800 টাকায়, তারপরে যে এটা 1000 টাকা হয়ে যাবে এবং 1000 টাকায় ফিক্সড থাকবে, হয়তোবা আমি চেঞ্জ করব না প্রাইসটা। তো এইটাই, আপনারা যদি নিতে চান তাহলে আমার সাথে অতি সত্বর যোগাযোগ করবেন আজকের ভিতরে, কালকে রাত্রের ভিতরে, তাহলে আমার কাছ থেকে এটা 500 টাকা নিতে পারবেন। আপনারা একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন খুব সহজেই। আর বিভিন্ন রকম ডিফারেন্ট স্টাইলের টিম তৈরি করে যদি করতে পারেন তাহলে তো আরও সুন্দর দেখাবে। আর ডুপ্লে থিম দিয়ে যদি কাস্টমাইজ করে একটু করেন তাও খারাপ দেখাবে না একেবারে। তো এইটাই, আহ, শরীরটা ভালো না, জ্বর জ্বর লাগতেছে, মাইক্রোফোনেও সমস্যা করতেছিল। এই জন্য ভিডিওটা পজ করে তারপর মাইক্রোফোনটা একটু ঠিক করলাম, ঠিক করে তারপরে আবার এই করলাম। মাইক্রোফোনের ভিতরে ডাস্ট পড়ছিল, এই জন্য শব্দ করতেছিল। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, ভালো থাকবেন সবাই। যদি নিতে চান যোগাযোগ করবেন। আর মুভি সাইট নিয়ে কাজ করতে চাইলে একমাত্র বিশ্বস্ত জায়গা আমি। একটু ফান করলাম, আরও বিশ্বস্ত জায়গা থাকতে পারে, তাদেরকে আমি রেসপেক্টের সাথে বলতেছি। অনেকেই ভালো ভালো মানুষ আছে তারা কাজ করেন এবং সবাইকে সার্ভিস দেন। সেরকম আমিও চেষ্টা করি আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার, ভালো সেবা দেওয়ার, যেন আপনারা অনলাইন থেকে কিছু ইনকাম করতে পারেন। আমার তো ইনকাম অটোমেশনে চলতেছে, আমার ইনকাম নিয়ে টেনশন করার কিছু নেই। মানুষ অনেকে বলতে পারে যে ভাই আপনার নিজের ইনকামের দিকে নজর দেন, আপনি তাহলে এত মানুষকে ইনকাম শিখাচ্ছেন, কি দরকার আপনার এগুলো। ভাই দেখেন, একটা নির্দিষ্ট সময়ের পরে যখন একটা ইনকাম চলে আসে মানুষের, যে আমার এই ইনকামটা প্রতি মাসে রেগুলার আসতেছে, তখন এই সময় যে আমি কাজে লাগাইছি গত 3-4 বছর, এইগুলো মানুষকে শিক্ষা যদি তাদেরকে 2 টাকা ইনকাম করার সুযোগ করে দিতে পারি তাহলে তো সার্থকতা। আমার তো ইনকাম হচ্ছে, আমার ইনকামের তো কোনো কমতি নাই, বা আমার এই কোর্স সেল করে তো আসলে সংসার চালাতে হচ্ছে না, আমার তো অনলাইন থেকে ইনকাম হচ্ছে। এটা অটোমেটিক্যালি হতে হতে থাকবে এবং এটা আশা করি ইনশাল্লাহ কমবে না। তো সরি, তো যদি আমার ইনকাম নাই কমে, আমার ইনকামে যদি কোনো সমস্যা না হয় বড় ধরনের, তো আমি যদি আপনাদেরকে শেখাই তো আমার সমস্যা কোথায়? পাশাপাশি আমারও কিছু ইনকাম হইলো, আরও এক্সট্রা ইনকাম হইলো, আপনারাও কিছু শিখে আপনারাও কিছু ইনকাম করতে পারলেন। তো এইটাই। তো ভালো থাকবেন সবাই, কথা হয় পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।